বিরতিতে যাওয়ার আগে যে খবরে আমরা ছিলাম, এসএসসি ভবনের সামনে উত্তেজনা, আপার প্রাইমারি চাকরি প্রার্থীদের অভিযান ঘিরে উত্তেজনা, সল্টলেকের করুণাময়ীতে ধুন্ধুমার পরিস্থিতি, পুলিশের সঙ্গে চাকরি প্রার্থীদের ধস্তাধস্তি বেঁধে যায়। এই মুহূর্তে সেখানে পরিস্থিতি আপাত শান্তিপূর্ণ, কিন্তু সেখানে যে সমস্ত চাকরি প্রার্থীরা জড়ো হয়েছিলেন তাদেরকে সেখান থেকে সরিয়ে দেওয়া হয়েছে এবং পুলিশের বক্তব্য, পুলিশ বেশ কিছু আপার প্রাইমারি চাকরি প্রার্থীদেরকে আটক করে নিয়ে গিয়েছে। চাকরি প্রার্থীদের যে দাবি, তাদেরকে নিয়োগ দিতে হবে অবিলম্বে। 10 বছর ধরে তারা অপেক্ষা করছেন, কেন তাদেরকে নিয়োগ দেওয়া হচ্ছে না, এবং তাদের সামনে ললিপপ ঝোলানো হচ্ছে বারবার করে। কোনো প্রতিশ্রুতিতেই তারা আর নিজেদের এই দিকভ্রষ্ট অবস্থা থেকে তারা কোনোভাবে সরছেন না। তারা শহর কলকাতাতে বিভিন্ন জায়গাতেই থাকবেন, তারা যাবেন না বাড়িতে যতক্ষণ না পর্যন্ত তারা নোটিশ পাচ্ছেন, তাদেরকে নিয়োগপত্র যতক্ষণ না দেওয়া হচ্ছে। এই একাধিক দাবিতে তারা কিন্তু আজকে পথে নেমেছেন চাকরি প্রার্থীরা, যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে। জাহাঙ্গীর রয়েছেন আমাদের সঙ্গে। জাহাঙ্গীর, আরো কিছু চাকরি প্রার্থীদের সঙ্গে কথা বলো, যে দাবি তারা তুলছেন, কিন্তু আজকে তো তাদেরকে সরিয়ে দেওয়া হলো, এরপর তারা কি করবেন? আমরা আবার আসবো, এখন গেল আমরা এটা দমাবো না, আমরা আবার আসবো, আবার দেখা হবে, রাজপথেই দেখা হবে। অনেকজনকে আটক করেছে, হ্যাঁ অনেকজন আটক করেছে, আমরা অনেকেই আছি রাস্তায়, আবার আসবো আমরা। আমাদের এভাবে দমিয়ে রাখা যাবে না। আমরা শান্তিপূর্ণভাবেই মিছিল করছিলাম, কিন্তু পুলিশ সেটা মানলো না। পুলিশের গায়ের জোরে অনেক অত্যাচার করলো, মেয়েদের জামা ধরে টানলো, এমনকি জামা ছিঁড়েও দিয়েছে। পুলিশ মেয়েদের গায়ে হাত দিয়েছে। চলুন। পুলিশের পক্ষ থেকে কি বলা হচ্ছে, আপনাদেরকে আটকে কেন দেওয়া হবে? পুলিশ এটা ঠিক করেনি, পুলিশ তো চটি চাটা, পুলিশ আর কি করবে? পুলিশের কোনো শিক্ষার কোনো মর্মতাই বুঝলো না। পুলিশ কোনো কিছু আমাদের কথা শুনতেই চাইছে না। আর একটু কথা বলার চেষ্টা করবো। আপনারা তো শান্তিপূর্ণভাবেই তো আন্দোলন করছিলেন। শান্তিপূর্ণ তো করতে এসেছিলাম, পুলিশ তো টেনে তুলে দিল আমাদের। 10 বছর ধরে আমরা বসে আছি বেকারভাবে, অথচ আমরা তো চাকরি পরীক্ষা দিয়েছি, যোগ্যতার মেধা তালিকা আমাদের সমস্ত কিছুই আছে, কোর্টের রায়ও দিয়ে দিয়েছে, আমাদের প্যানেল সব কিছু স্বচ্ছ, তারপরেও আমাদের নিয়োগ দিচ্ছে না। কেন নিয়োগ দিচ্ছে না সেটা জবাব চাই। আজকে আমাদের কাউন্সিলিংয়ের নোটিশ শিডিউল নিয়ে তারপর আমরা বাড়ি যাব। অনেকজনকে দেখলাম ট্রেনে হিসেবে জোর করে গাড়িতে তোলা হয়। আমাদের সাথে সহযোগিতা করলেন না আমাদের পুলিশ সম্প্রদায়, আমাদের উপর প্রচণ্ডভাবেই অসহযোগিতা করলো। এটা আমাদের খুব খারাপ, লজ্জা। যেখানে আমাদের পশ্চিমবঙ্গে রেপ হচ্ছে, মার্ডার হচ্ছে, খুন হয়ে যাচ্ছে, সেখানে আমরা পুলিশ দেখতে পাই না। কিন্তু আমরা এই যে এত বেকার শিক্ষক শিক্ষিকা একসাথে ন্যায্য দাবির জন্য এসেছি, যে আমরা স্কুলে যেতে চাই, আমরা আমাদের এগিয়ে যেতে চাই, শিক্ষা ডিপার্টমেন্টটাকে এগিয়ে নিয়ে যেতে চাই, সেখানে আমাদের সাথে অসহযোগিতা করছেন। ধস্তাধস্তি, মারামারি, একে তুলছে ওকে তুলছে, মেয়েদেরকে পর্যন্ত আমাদেরকে ছাড়লো না। এই হচ্ছে আমাদের পুলিশের চিত্র। একটি মেয়েকে রেপ করে নষ্ট করে দিল। আরে যেখানে রেপ হয়, খুন হয়, সেখানে যায় না। যেখানে পুলিশকেও ধিক্কার, আমাদেরকে অসহযোগিতা করলো আজকে। পরবর্তীতে আপনারা কি করবেন? এখন তো আপনাদের আমরা শান্তিপূর্ণভাবে আমরা আমরা চাই হাইকোর্টের ডিভিশন বেঞ্চের রায় অনুযায়ী অনতিবিলম্বে 14,052 প্রার্থীকে কাউন্সিলিং ও রিকমেন্ডেশন দিয়ে কমিশন স্কুলে পাঠাক। দেখো ঋষিকেশরা তোমাকে জানিয়ে রাখি, তারা 8 সপ্তাহের দিয়েছে ডিভিশন বেঞ্চ, 8 সপ্তাহের মধ্যে নিয়োগ দিতে বলেছে। কেন এখনো পর্যন্ত দিল না? 25 দিন পার হয়ে গেল, এখনো প্যানেল প্রকাশ করলেন না, এখনো পর্যন্ত কাউন্সিলিং এর শিডিউল দিলেন না। কেন? তার জন্য আমরা ওনার কাছে আজকে শান্তিপূর্ণভাবে দেখা করতে এসেছিলাম এবং আমাদের দাবি দেখা করতে কি পারলেন? বয়স অতিক্রান্ত, আমরা আর কোন পরীক্ষায় কোন প্রফেশনে যেতে পারবো না। আপনারা কি এসএসসির যে চেয়ারম্যান আছে তার সাথে কি দেখা করতে পারলেন? না, আমরা দেখা করতে দিল না। আমরা দেখা করতে এসেছিলাম, ওনাকে শান্তিপূর্ণভাবে আমরা নিবেদন করতে এসেছিলাম, এতদিনের হাহাকারটা জানাতে এসেছিলাম।
দেখছিলাম যে আমাদের ভেতরে কি হচ্ছে। সমস্ত আইনি জটিলতা পেরিয়ে যাবার পরও কেন 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 এই নাটক, আমরা আর এই নাটকে আর আমরা নিতে পারছি না, ভূমিকা হতে পারছি না। আমাদের মানে বিষ দিয়ে দিক, মেরে দিক আমাদের এই 14,052 জনকে, মেরে দিক, সব থেকে ভালো হবে। দেখো ঋষিকা, তোমাকে জানিয়ে রাখি যে এসএসসি যিনি চেয়ারম্যান আছে তার সঙ্গে কিন্তু দেখা করার জন্য শান্তিপূর্ণভাবেই তারা কিন্তু এসএসসি ভবনের দিকে যাচ্ছিলেন। তারপরেই কিন্তু পুলিশের পক্ষ থেকে কিন্তু যেতে দেওয়া হয়নি, একটা বাধা সৃষ্টি কি করা বলছেন হয়েছে। পুলিশের, একটু শুনে ওখানে কি হচ্ছে, কি কথা চলছে একটু শোনা যাক। আপনার কাছে কোনো উত্তর আছে? আপনাদের রিক্রুটমেন্টে ঠিক আছে, আমি আপনাদেরকে বারবার করে এটাই আবেদন করছি যে আপনারা এখান থেকে সরে যান। আমরা আপনার কাছে এটাই আবেদন রাখছি, আপনি বলুন আমাদের তো প্যানেলটা এবারে পুলিশের পক্ষ থেকে কিন্তু সরে যেতে বলা হচ্ছে। যারা চাকরি প্রার্থী, যারা কিন্তু এখনো পর্যন্ত এই এলাকায় জমায়েত করে আছে, তাদের কিন্তু সরে যাওয়ার কথা বলা হচ্ছে। তবে চাকরি প্রার্থীরা তারা কিন্তু পুলিশের কথা বলো, চাকরি প্রার্থীদের সঙ্গে কথা বলো, যে তারা যেন একটা চাকরি প্রার্থী তিনি ইতিমধ্যে কান্নায় ভেঙে পড়েছেন। আমরা একটু কথা বলার চেষ্টা করবো, বলুন। কান্নায় ভেঙে পড়েছে, কারণ তারা কিন্তু ইতিমধ্যে আবারও দেখতে পাচ্ছে সেই চিত্র তোমাকে দেখানোর চেষ্টা করছি। ইতিমধ্যে আবারও কিন্তু কয়েকজনকে পুলিশে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। প্রথমেই কিন্তু কিছুক্ষণ আগেই পুলিশ কিন্তু এই সমস্ত চাকরি প্রার্থীদেরকে বোঝানোর চেষ্টা করছিলেন যাতে এখান থেকে সরে যাওয়ার জন্য। পুলিশ বারবার কিন্তু বলছিলেন এখান থেকে সরে যাওয়ার জন্য, কিন্তু তারা কিন্তু না সরে গিয়েও তারপরে পরবর্তীতে পুলিশ কিন্তু তারপরেই কিন্তু সিদ্ধান্ত নিতে বাধ্য হয়। ইতিমধ্যে কয়েকজনকে আবারও নতুন করে কয়েকজনকে পুলিশে আটক করছে। প্রিয়জন যে ভ্যান আছে সেই ভ্যানে তুলছেন, সেই চিত্র দেখানোর চেষ্টা করছি। একদমই সেই ছবি দেখতে পাচ্ছি জাহাঙ্গীর, যে আবারও কয়েকজন চাকরি প্রার্থীকে আটক করে পুলিশ নিয়ে যাচ্ছে, প্রিজন ভ্যানে তুলে নিয়ে যাচ্ছে, কারণ তারা নিয়োগের দাবিতে এখনো সোচ্চার রয়েছেন এবং তাদেরকে একের পর এক চাকরি প্রার্থীদেরকে আটক করে নিয়ে যাওয়া হচ্ছে। 10 বছর ধরে তারা অপেক্ষা করছেন, নিয়োগ তারা পাচ্ছেন না। সমস্ত আইনি জটিলতা কেটে যাওয়ার পরেও কেন সরকার নিয়োগ দিচ্ছে না? যে চাকরি প্রার্থী, আপার প্রাইমারির চাকরি প্রার্থীদেরকে আটক করে নিয়ে যাওয়া হচ্ছে অন্যত্র এবং তারা আজ নিয়োগের দাবিতে এসএসসি ভবন অভিযান করেন। তারা এসএসসি চেয়ারম্যানের সঙ্গে সাক্ষাৎ করতে চেয়েছিলেন। শিক্ষক প্রার্থী আমরা 10 বছর ধরে নিয়োগ হয়নি। আজকে কোর্টের রায় দিয়ে দিয়েছিল যে 8 সপ্তাহের মধ্যে কাউন্সিলিং করে চাকরি নিয়োগ দিতে হবে। 4 সপ্তাহ পেরিয়ে গেল, এখনো পর্যন্ত কাউন্সিলিং এর নোটিশ নেই, কাউন্সিলিং শিডিউল নেই, তাহলে প্যানেল প্রকাশ নেই। কবে প্যানেল প্রকাশ হবে, কবে নিয়োগ হবে? পুজোর আগে নিয়োগ করার কথা ছিল। বাস্তব বসু নিজে বলেছিলেন যে পুজোর আগে চাকরি প্রার্থীদের মুখে হাসি ফুটবে, কোথায় গেল? কিছুই নেই, 10 বছর হয়ে গেল। একেবারে ইতিমধ্যে আরও বেশ কয়েকজনকে আটক করে নিয়ে গেল পুলিশ। তবে আরও যে সমস্ত চাকরি প্রার্থী এখনো পর্যন্ত যারা আছে তাদেরকে কিন্তু সরে যেতে বলা হচ্ছে। তবে কিছুজন সরে গেলেও এখনো পর্যন্ত অনেক চাকরি প্রার্থী এখানে কিন্তু আছে এবং তাদেরকে এই জায়গা থেকে মূলত করুণাময়ের দিকে আবার কিন্তু নিয়ে যাওয়া হচ্ছে, সরিয়ে দিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। তবে একদমই সেই ছবি দেখতে পাচ্ছিলাম জাহাঙ্গীর, অনেক ধন্যবাদ তোমাকে। কথা বলছিলাম আমাদের প্রতিনিধি জাহাঙ্গীরের সঙ্গে। এবং এসএসসি ভবনের সামনে চাকরি প্রার্থীরা নিয়োগের দাবিতে আজকে তারা এসএসসি ভবন অভিযান করেন। পুলিশ সেখান থেকে তাদেরকে সরিয়ে দেয়, কিন্তু দফায় দফায় বেশ কয়েকজনকে আটক করে নিয়ে যাওয়া হচ্ছে এবং পুলিশের সঙ্গে ধস্তাধস্তিতে জড়িয়ে পড়েন চাকরি প্রার্থীরা। নিয়োগের দাবিতেই তারা আজকে আবারও পথে নেমেছেন। পুজোর আগে নিয়োগের কথা বলা হয়েছিল, কিন্তু প্রতিশ্রুতি মতো চাকরি নিয়োগ তারা পাচ্ছেন না, এমনটাই তাদের অভিযোগ।